400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখে আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি শেষ। সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। রাজধানীর মালিবাগের একটি বিপণী বিতানের জুয়েলারি দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে 400 ভরি দোকানদারের নিজস্ব স্বর্ণ আর 100 ভরি বন্দুকি স্বর্ণালংকার। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম 2 লাখ টাকারও বেশি। সেই হিসাবে চুরি হওয়া সোনার মূল্য ছিল কয়েক কোটি টাকা। 9টা বাজে দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সকালে 6টা সাড়ে 6টা বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখি আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি শেষ। এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত। মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় অবস্থিত শম্পা জুয়েলার্স নামের দোকান থেকে স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ক্লোজ সার্কিট বা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আনুমানিক রাত 3:10 দিকে শপিং মলের পেছনে তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এই পথ দিয়েই চোরেরা মলের ভিতরে প্রবেশ করে। এরপর দ্বিতীয় তলায় গিয়ে শম্পা জুয়েলার্সের শাটার ভেঙে দোকানের শোকেজে রাখা স্বর্ণালংকার নিয়ে চলে যায়। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের কাজ চলছে। তবে চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে বলে জানিয়েছেন তারা। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। দেখার পরে এটা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। তো তার আগ পর্যন্ত আমাদের একটু ইনভেস্টিগেশনটা চলবে। ইনভেস্টিগেশন চলার সময়টা দেন, আমরা দেখি চেষ্টা ইনশাল্লাহ অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করব। ঘটনার পর ফরচুন শপিং মল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যান্য ব্যবসায়ীরাও নিজেদের দোকানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।